দেখো 12ই অক্টোবর 2025 যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল, ওখানে একটা কোশ্চেন ছিল যে রমেন একটা ব্যক্তি, সে তার বাড়ি থেকে পাশের শহরে যাচ্ছিল এবং যাওয়ার সময় তার গতিবেগ ছিল হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, এবং ওই পাশের শহর থেকে যখন সে তার আবার বাড়িতে ফিরে আসে তখন তার গতিবেগ ছিল হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার। এবার যেহেতু ফেরার সময় তার গতিবেগটা কম ছিল, তার জন্য স্বাভাবিকভাবে তার সময়টা একটু বেশি লাগবে। হ্যাঁ, ওই জন্য তার সময়টা 1 ঘন্টা বেশি লেগেছিল। এবার তোমাকে বার করতে কি বলেছিল বলতো? বার করতে বলেছিল বাড়ি থেকে এই পাশের শহর যতটুকু দূরত্ব গিয়েছিল বা যতটুকু দূরত্ব এসেছিল, ওই প্রতি ক্ষেত্রে তোমার হচ্ছে ডিস্টেন্সটা বার করতে বলেছে। তো যখন এরকম ইকুয়াল ডিস্টেন্সের কথা বলে দেবে, তখন তোমার প্রথম মাথায় আসা উচিত সেটা হচ্ছে এলসিএম বার করা। আমরা একটা কাজ করি, 50 আর 45-এর লসাগু বার করি। এখন বলতো 50 আর 45-এর লসাগু করলে কত আসবে? 50 আর 45-এর লসাগু করলে আসবে হচ্ছে 450। এর আমরা কি করবো বলতো? আমরা ধরে নেবো যে এই যেটা এলসিএম বেরোলো, এইটা হচ্ছে ততটুকু রাস্তা সে গেছে, মানে ডিস্টেন্সটা। তাহলে 450 কিলোমিটার পর যদি 50 কিলোমিটার/আওয়ারে যায় প্রতি ঘন্টায়, তাহলে তার যেতে টাইম লাগবে অবশ্যই কত? 9 ঘন্টা টাইম লাগবে। আর এই 450 কিলোমিটার পথটাই সে যদি 45 কিলোমিটার/আওয়ারে ফিরে আসে, তাহলে তার টাইম লাগবে কতক্ষণ? 10 ঘন্টা টাইম লাগবে। দেখো অঙ্কে তো এটাই বলেছিল, যাবার সময় যে টাইম লাগবে তার সঙ্গে আসার সময় 1 ঘন্টা টাইম হচ্ছে বেশি লাগবে। তাহলে আমাদের অঙ্কে যে ভ্যালুটা বলেছিল তার সাথে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে ডিস্টেন্স কত হবে বলো তো? ডিস্টেন্স হবে 450 কিলোমিটার, মানে গেছে 450 কিলোমিটার, এসেছে 450 কিলোমিটার। খুব সোজা ভাবে এইরকম ভাবে অঙ্ক কিন্তু তোমাদের শিখতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় তবেই পাস করতে পারবে। বোঝা গেছে?